আমরা সাধারণত যেভাবে সয়াবিন রান্না করে থাকি, মানে তেল মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। কথা দিলাম, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিনের পাঁচমিশালি। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। সয়াবিনের পাঁচমিশালি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 100 গ্রাম সয়াবিন বা সয়া চাঙ্ক। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সয়াবিনগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তাতেই কিন্তু সয়াবিনগুলো সুন্দরভাবে ভিজে যাবে। অপরদিকে রান্নাতে ব্যবহার করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি একটি বড় সাইজের আলু, একটু বড় টুকরো করে কেটে নিয়েছি একটি বড় সাইজের ঝিঙেটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। বেগুনও একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটি গাজরটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। কুমড়ো আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো মটরশুঁটি। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন এর মধ্যে বিনস, বটবটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। অপরদিকে দেখুন, সয়াবিনগুলো কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন, বেশ নরমও হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা নিগড়ে নিয়ে নিচ্ছি। অপরদিকে রান্নাটা করার জন্য শুকনো কড়াইতে দিয়ে দেবো 2টি তেজপাতা। আর দেবো 1 টুকরো দারচিনি, ছোটো এলাচ 2টো আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। লবঙ্গ দেবো 4-5টা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতন জল ফুটে উঠলে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো। সয়াবিনের এই পাঁচমিশালি সবজি তরকারি আমি আমার এক আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ধুয়ে জল নিগড়ে রাখা সয়াবিন। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এই রান্নার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আজকাল আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে কিন্তু রিচ খাবার দাবার কম খেয়ে হালকা খাবার দাবার খাওয়াই বেশি ভালো। আর এইভাবে রান্না করলে হেলদিও হবে, টেস্টিও হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজি আর সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজি আর সয়াবিন সেদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম জল। এরপর হালকা গরম জলের সঙ্গে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব। মিনিট 15 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার দেখে নিচ্ছি সবজি আর সয়াবিন কেমন সেদ্ধ হলো। জল তো বেশ কমে গেছে, আর দেখুন সবজি আর সয়াবিনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু বেশ ভালো করে সবজি আর সয়াবিন সেদ্ধ করে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মিল্ক পাউডার। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব একটি স্লাইস করে কেটে নেওয়া টমেটো। মিডিয়াম ফ্লেমে মিনিট 15 গ্রেভিটাকে ফুটিয়ে নেবার পর দেখুন গ্রেভির টেক্সচার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। গ্রেভির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রিচনেস ভাবও চলে এসছে। আরও একবার ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা না দিলে স্বাদটা কিন্তু ভালো হবে না। আর দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি। সব কিছু আরও একবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন এখন গ্রেভির টেক্সচার আর কালার সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্রেভির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রিচনেস ভাবও চলে এসছে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনেপাতা। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করছি।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের পাঁচমিশালি। এই রান্নার একটি বিশেষ উপকরণ আমি ব্যবহার করিনি। সেটা কি? আমি উত্তরের অপেক্ষায় থাকব। এই সয়াবিনের পাঁচমিশালি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে আমার এই কম মশলা দিয়ে রান্না করা সয়াবিনের পাঁচমিশালি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আবারও বলবো রেসিপিটা একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের বড়ার মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।